আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যেই অশ্লীল ভিডিও করছেন এবং টিকটক, ফেসবুক, ইউটিউবে ছাড়া দিচ্ছেন, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। তার কারণ এই ভিডিওর কারণে আপনার জাহান্নামে যেতে হবে। তার কারণ মাটির মানুষের সোনার জান্নাত পাওয়া কনফার্ম ব্যাপার না। আমরা যদি একটা মাটির হাঁড়ি কিনতে যাই, তাহলে একটা লোহা দিয়ে বাজায় দেখি যে এই জিনিসটা ভেঙে গেছে না, ফাটা আছে না, কি আছে। দেখেন, 20-30 টাকা দামের জিনিস, একটা মাটির জিনিস, আমরা টং টং করে বাজায় দেখি যে এই জিনিসটা সঠিক আছে কিনা। আর আল্লাহ তাআলা জান্নাত কি আমাদের এমনি দিবে? মাটির মানুষে সোনার জান্নাত পাওয়া কিন্তু কনফার্ম ব্যাপার না। অশ্লীল ভিডিও দিবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে সকলকে উপস্থিত হওয়া লাগবে। এমনকি একটা কণ্ঠশিল্পীর কণ্ঠে আপনি নাচিচ্ছেন, ডান্স দিচ্ছেন, আপনি নিজের থেকে কিছু বলেন, এটা কি অন্যায় কাম হচ্ছে না? অন্যায় হচ্ছে। তার কারণ দুনিয়ার টিকা থাকা জায়গা, এখানে কেউ টিকা থাকতে পারবে না। সকলকে মৃত্যুবরণ করতে হবে 2 দিন আগে পরে। অনেকে চাচ্ছেন যে আমি ভাইরাল হব, সেলিব্রিটি হব। এটা হয় কি লাভ? আপনাদের মৃত্যুবরণ করতেই হবে। ঠিক আছে? পর্দা করা মুসলমানদের ফরজ। মহিলাদের জন্য পর্দা করা ফরজ। ফরজ হুকুম তো মানিচ্ছে না আমরা, আল্লাহর হুকুম তো মানিচ্ছে না। অনেক মেয়ে মানুষ আছে যে পানের বরজে যায়, ওটা ভিডিও করে ছাড়ে দিচ্ছেন, পানের দাম নাই, এই নাই, ওই নাই। আবার কণ্ঠশিল্পীর কণ্ঠে নাইছে, সেই বোতামে ছেড়ে দিচ্ছেন। আর নিজের থেকে কিছু করেন, কোরআন শরীফ পড়েন, তেলাওয়াত করেন, কোনো গজল বলেন, কোনো কাওয়া বলেন, হাদিস বলেন। এটা করলে কি হবে? সওয়াব হবে, আল্লাহ তাআলা জান্নাত দিবে। এখন এই দুনিয়াটার দাম, একটা মশার পাঙ্গার সময় না, আল্লাহর কাছে দাম নাই। দাম যদি থাকতো, যারা কাফের বেমান আছে তাদেরকে এক ঢুক পানি পান করাবার দিতেন না। এই জন্যে আপনি যে এক ঢুক পানি পান করতেন, এর হিসাব আল্লাহ তাআলা নিবে। আর অশ্লীল ভিডিও দিবেন, অসম্ভব তো এটা। মুসলমানের কামলা তো এটা না আর কি। তার কারণ রিজিকের মালিক আল্লাহ। কিভাবে আল্লাহ? যে আল্লাহ বলতেছেন যে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুদু রিজকানি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, রিজিকের চাবি আমার হাতে, যারে খুশি পর্যন্ত দিই, যাকে খুশি পরিমিত দিই। রিজকের চাবি কাঠি আমার হাতে, সবার আমি খাওয়াই। দেখেন, কত বড় প্রাণী, ডলফিন, সিলায়ন, তৃমি, হাঙ্গর, শেম্মু লক্ষ লক্ষ টন খাবার খাচ্ছে, সমুদ্রের অত তলদেশ আছে। তাদের কে খাওয়া দিচ্ছে? আল্লাহ। আমি একটা ছোট প্রাণী, এই প্রাণীর জন্য কেন এত টেনশন করলাম? আমার কি জন্য আমার ভাইরাল হওয়া লাগবে? ভাইরাল করবো আল্লাহ, আমার নিজের দ্বারা হবে না তো, আল্লাহ করে ভাইরাল। এই জন্যে আপনার চোখের সামনে পর্যন্ত আল্লাহর ইবাদত হবে। তার কারণ আপনি যদি আপনার মাও থাকে, মায়ের দিকে যদি নেক নজরে তাকান, তাহলে আপনার ইবাদত বন্দী হবে, মানে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আর এই চোখ দিয়ে যদি একটা অশ্লীল খারাপ কিছু দেখেন, তাহলে জেনা হয়ে গেল আপনার চোখের দ্বারা। আমি এত কিছু বলতে চাচ্ছি না। আল্লাহ তাআলা যেন আমাদের অশ্লীল ভিডিও থেকে রক্ষা করুন। সবাই বলে আমিন। এবার আমি একটা গজল তেলাওয়াত করব। যদি কোরআন হাদিস না মানি, জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি, জীবনে কি হবে গো মৃত্যুর পরে।
কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবকে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে। চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবকে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে। কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমনি বিধান কভু ইসলামে হতে পারে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে।